কিসের ভিত্তিতে আমরা এই রাতকে উদযাপন করব। কয়েকটি হাদিস মাত্র আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিও যেন লম্বা না হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করব অতি সংক্ষেপে আপনাদের সামনে শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে, ইমামগণ কি বলেছেন এবং এই সংক্রান্ত আমাদের আইম্মায়ে কেরাম কোনো কিতাব রচনা করেছেন কিনা বা এই রাতে ইবাদত বন্দেগী করা যাবে কিনা, এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে পবিত্র শবে বরাত নিয়ে আমি আলোচনা করব। আর এই শবে বরাতকে নিয়ে আমাদের দেশে তিন ধরনের বক্তব্য আমরা শুনতে পাই। এক ধরনের মানুষ আছে যারা শবে বরাতের অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং এই রাতের আমলকে বেদাত বলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে সমস্ত হাদিসগুলিকে যারা জাল বা বানোয়াট বলেন। আরেক ধরনের মানুষ আছে যারা বলে কোরআন এবং সুন্নাহর মধ্যে শবে বরাত এই শব্দটার উল্লেখ না থাকলেও শবে বরাতের অস্তিত্ব হাদিসের মধ্যে আছে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী। তারা মনে করেন যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, তবে এই রাত্রে ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা ঘুমিয়ে থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আরেক ধরনের মানুষ যারা শবে বরাতকে সম্মান করেন এবং শবে বরাতের হাদিসগুলিকে স্বীকার করেন এবং শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করেন, পরের দিন রোজা পালন করেন। তো আজকে আমরা এই তিন ধরনের বক্তব্য নিয়ে আলোচনা করব। প্রথমেই যারা এই শবে বরাতকে বানোয়াট বা এই রাত্রির ইবাদতকে ভিত্তিহীন বা বেদাত বলছেন, তাদের অনেক ভিডিও আমি দেখেছি এবং ভিডিও দেখার পরে যে বিষয়গুলি জানতে পারলাম যে আসলে ওনারা কি কারণে এই রাতের ইবাদতকে বিদআত বলছেন। এই রাত্রিতে আমাদের মা বোনরা হালুয়া রুটি পাকায়, যার কারণে মনে করছেন যে এই রাতে হালুয়া রুটি খাওয়া এটা তো বিদআত, এই রাতে হালুয়া রুটি খাওয়া যাবে না। বা এই রাতে মানুষ দলবদ্ধ হয়ে নামাজ পড়তে যায়, কেন এই রাত্রে মানুষ দলবদ্ধ হয়ে নামাজ পড়তে যাবে, এই জন্য এটা বিদআত। এই রাত্রে ছেলেরা আতশবাজি ফুটায়, এই রাত্রে ছেলেরা রাস্তার মধ্যে হয়তো ঘোরাঘুরি করে, যার কারণে এই রাত্রে উদযাপন করা বিদআত। আসলে এই কথাগুলি মোটেই সঠিক নয়, কারণ কোনো একটি অপছন্দনীয় কাজের কারণে গোটা কাজটাকেই হারাম বলার কোনো সুযোগ নাই। যেমন আমরা দেখতে পাই যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার রজনীতেও আমাদের তরুণ তরুণীরা তারা আতশবাজি ফুটায় বা বিবাহের মধ্যেও আতশবাজি ফুটায়, যার কারণে কিন্তু আমরা বিবাহকে হারাম বলতে পারি না বা ঈদুল ফিতর বা ঈদুল আজহা উদযাপনকে হারাম বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা আছেন তারা মনে করেন যে শবে বরাত এটি, যেহেতু সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, সবটি একটি ফার্সি শব্দ, বরাত আরবি শব্দ, আরবি এবং ফার্সির ভাষার মিশেলে তৈরি হয়েছে শবে বরাত। এই শবে বরাত হুবাহু এই শব্দে কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না, আর পাওয়া যাওয়ার কথাও নয়, কারণ সব শব্দটা যেহেতু ফার্সি। আমাদের দেশে আমরা নামাজ বলি, রোজা বলি, দোজক বলি, বেহেস্ত বলি, যেগুলি ফার্সি শব্দ, এগুলি তো কোরআন এবং সুন্নার ভাষা নয় বা এটা কোরআন এবং সুন্নার মধ্যে পাওয়া যাবে না, যেহেতু কোরআন সুন্নার ভাষা হচ্ছে আরবি। কিন্তু ওনারা মনে করেন যদিও শবে বরাত শব্দটা কোরআন এবং সুন্নার মধ্যে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনীর ফজিলত হাদিস দ্বারা স্বীকৃত এবং ওনারা মনে করেন এই রাতে ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। অধিকাংশ মুসলমান মনে করেন এই রাত অত্যন্ত মহিমান্বিত এবং বরকতময় রজনী এবং এই রাতে আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে এবং পরের দিন রোজা পালন করে এই দিনকে সম্মান জানাতে হবে। তো আজকে আমরা আলোচনা করব কিসের ভিত্তিতে আমরা এই রাতকে উদযাপন করব। কয়েকটি হাদিস মাত্র আপনাদের সামনে তুলে ধরবো, ভিডিও যেন লম্বা না হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করব অতি সংক্ষেপে আপনাদের সামনে শবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে, ইমামগণ কি বলেছেন এবং এই সংক্রান্ত আমাদের আইম্মায়ে কেরাম কোনো কিতাব রচনা করেছেন কিনা বা এই রাতে ইবাদত বন্দেগী করা যাবে কিনা, এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রজনীতে সকলকে ক্ষমা করে দেন, একমাত্র মুশরিক এবং মুশাহিন বা যাদের অন্তরে অন্য মুসলমানদের প্রতি হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। হাদিসের সূত্র নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সংক্রান্ত একই অর্থবোধক আরো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন সনদে। শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা সকলেই শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। হাদিসের ইমামগণ ওনাদের হাদিসের কিতাবের মধ্যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের উপরে আলাদা আলাদা অধ্যায় রচনা করেছেন। যেমন হযরত
ইমাম ইবনে মাজার রহমতুল্লাহি আলাইহি ওনার তার সুনান ইবনে মাজার মধ্যে বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান নামে একটি অধ্যায় রচনা করেছেন। ইমাম তিরমিজি ওনার সুনান তিরমিজির মধ্যে বাবু মা জাআ ফি লাইলাতুন নিসফি মিন শাবান নামে আলাদা একটি চ্যাপ্টার বা অধ্যায় উনি রচনা করেছেন। ইমাম বাইহাকি ওনার সুনানের মধ্যে, ওনার শুআইবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাদের মধ্যে আলাদা আলাদা চ্যাপ্টার রচনা করেছেন। ইমাম বাগাবি ওনার শরহুস সুন্নাতে, ইমাম আব্দুর রাজ্জাক ওনার মুসান্নফে, ইমাম ইবনে আবি শাইবা ওনার মুসান্নফে, ওনারা আপন আপন কিতাবের মধ্যে শবে বরাতের ফজিলত সংক্রান্ত হাদিসগুলিকে একত্রিত করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের উপরে আলাদা আলাদা কিতাবও রচনা করেছেন পূর্ববর্তী ইমামগণ। আমি কয়েকটি কিতাবের নাম আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ইমাম হাফেজ ইবনে আসাকির আদ-দামেশকি ওনার লাইলাতুন নিসফি মিন শাবান একটি কিতাব রচনা করেছেন। ইমাম ইবনে হাজার মক্কি উনি কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে আল ঈদা ওয়াল বায়ান ফি মা জাআ লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত হাফেজ আব্দুল্লাহ গুমারি আল মাগরিবি উনি একটি কিতাব রচনা করেছেন হুসনুল বায়ান ফি মা জাআ লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের উপরে এই ধরনের আলাদা অসংখ্য কিতাব রচিত হয়েছে। আমি এখন যে হাদিসটির দিকে আপনাদের দৃষ্টি কামনা করছি, হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছনা থেকে হারিয়ে ফেলি। এই রাত্রিতে আমি খুঁজতে খুঁজতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জান্নাতুল বাকিতে খুঁজে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে জিজ্ঞেস করলো, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে নাইনসাফি করেছে? মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি হয়তো অন্য কোনো আজওয়াজে মুতাহারার ঘরে তাশরিফ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রাত এমন একটি রাত, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিরু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানাম কলবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শান মোতাবেক এই রাতে আসমানে নজুল হন এবং এই রাতে কলব গোত্রের মেষের পশম পরিমাণ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তার মানে বোঝা গেল এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই রাত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ক্ষমা করবেন, আমরা কেন ইবাদতের মধ্যে কাটাবো? বা এই রাতে একাকী বা জামাতবদ্ধভাবে ইবাদত করার কি প্রয়োজন আছে? এই বিষয়ে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের খেদমতে আরজ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিবেলায় জাগ্রত হয়ে ইবাদত করো এবং পরের দিন রোজা পালন করো। এবং এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নুজুল হন এবং আল্লাহ পাক তার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রত্যাশী, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো অসুস্থ, আমি তোমাকে শেফা দান করব। কে আছো প্রার্থনাকারী, আমি তোমার প্রার্থনা শুনবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তার বান্দাদেরকে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। সুতরাং আমরা কি এই রাত্রে ঘুমিয়ে কাটিয়ে দেব? এই রাতে ইবাদত বন্দেগী করার ব্যাপারে সলফে সালিহিনদের কি মতামত আমরা পাই? আমরা দেখতে পাই যে শামের অধিবাসীরা এই রাত্রিতে জাগ্রত হতেন এবং তাদের মধ্যে খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমের, ইমাম মাকহুল, ইমাম আউজাই সহ অসংখ্য তাবিঈনগণ এই রাত্রিতে জাগ্রত হয়ে ওনারা ইবাদত বন্দেগী করেছেন। এবং হযরত আবু আব্দুল্লাহ ফাকিহি উনি ওনার কিতাবে আখবারু মাক্কাতে মক্কাবাসী এই রাত কিভাবে উদযাপন করত এর বিস্তারিত উনি আলোচনা করেছেন। উনি বলছেন, কানু আহলুল মাক্কাতা ফিমা মাদা ইলা জামানিনা ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম ইয়াসাল্লুনা ওয়া ইয়াখতিমুনাল কুরআন ওয়া ইয়াদউন। এই রাত্রিতে মানুষজন তার ঘর থেকে বের হয়ে আসতো এবং হারামে মক্কার মধ্যে, মক্কা শরীফের মধ্যে ওনারা নামাজ আদায় করতো, কোরআন খতম করতো এবং দোয়া করতো। এবং ওনারা এই রাত্রিতে শেফার উদ্দেশ্যে জমজমের পানি সংগ্রহ করতো এবং অসুস্থদেরকে পান করাতো শেফার উদ্দেশ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের ওসিলায় সকলকে ক্ষমা করে দেয়। ইবনে তাইমিয়া সহ যারা ইবনে তাইমিয়ার অনুসারী তারা পর্যন্ত এই রাতের ইবাদতকে স্বীকার করেছেন। যেমন ইবনে তাইমিয়ার মতামত হচ্ছে, ইযা সাল্লাল ইনসানা ওয়াহদাহু আও ফি জামাআতিন খাসা কামা কানু ইয়াফআলু তাওয়াইফা মিনাস সালাফ ফাহুয়া আহসান। উনি বলছেন যে এই রাতে কেউ যদি একাকী ইবাদত করে অথবা কেউ যদি জামাতবদ্ধভাবে ইবাদত করে, সালফে সালিহিনদের আমল আমরা পেয়েছি এবং এটা উত্তম। সুতরাং এই রাত্রি ক্ষমার রজনী, এই রাত্রি মাগফিরাতের রজনী, এই রাত্রি মুক্তির রজনী, এই রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত বন্দেগী করে আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চাওয়ার রজনী। সুতরাং এই রাত্রিতে আমরা যেন অবহেলায় কাটিয়ে না দিই। তবে আমাদের সমাজের মধ্যে কয়েকটি বিষয় যেটি অত্যন্ত নিন্দনীয় বা পরিত্যাজ্য বিষয়। আমাদের কিছু তরুণ আছে যারা এই রাতে আতশবাজি ফুটায়। সুতরাং আমি ওনাদের উদ্দেশ্য করে বলবো, একটি মহিমান্বিত রজনীতে আতশবাজি ফুটানো, এই সমস্ত কর্মকাণ্ড এই রাতকে অবজ্ঞা করার শামিল। আবার কিছু মানুষ আছে যারা অতি বাড়াবাড়ি করেন যে এই রাতে হালুয়া রুটি খাওয়া সম্পূর্ণ হারাম। এটা ঠিক নয়, কারণ হালুয়া রুটি এটি একটি বৈধ খাবার। বৈধ খাবার অবশ্যই খাওয়া যাবে, সেটি হালুয়া রুটি হোক, সেটা বিরিয়ানি হোক বা সেটা অন্য যে কোনো হালাল খাবার হোক। এটা আমল নয়, এটা একটা সংস্কৃতির অংশ। আমাদের দেশের মানুষ রমাদান মোবারকে সোলা মুড়ি খায়, আমাদের
দেশের মানুষ ঈদের সময় সেমাই খায়, ঈদের সময় খিচুড়ি খায়। তো এগুলি আমাদের দেশের সংস্কৃতি। সুতরাং শবে বরাতের রাত্রে হালুয়া রুটি তৈরি করা এটা একটা আমাদের দেশের সংস্কৃতির অংশ, এটা এই রাতের ইবাদতের কোনো অংশ নয়। হ্যাঁ, এই রাতে যদি আবার কেউ হালুয়া রুটি তৈরি করতে করতে রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত, এমনটা হয় অনেক মহিলা আছেন যারা হালুয়া রুটি তৈরি করতে করতে ইবাদত বন্দিগি করার সময় পায় না। আসলে এই রাত হালুয়া রুটি তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নেই, বরং এই রাত ইবাদত বন্দিগি করার জন্য দিয়েছেন। হ্যাঁ, আপনি হালুয়া রুটি অন্য সময় তৈরি করতে পারেন, দিনের বেলায় তৈরি করে রাখতে পারেন, রাত্রিবেলায় আপনি গরিব দুঃখীদের মাঝে আপনি হালুয়া রুটি হোক বা অন্য যে কোনো খাবার, আপনি হালাল খাবার আপনি বিতরণ করতে পারেন। সুতরাং এই রাতের ফজিলত হাদিস দ্বারা স্বীকৃত এবং এই রাতে আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাবো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে শবে বরাত সম্পর্কে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। অন্তত এই বিষয়ে আমরা বিতর্ক না করে যার যার সামর্থ্য অনুযায়ী ইবাদত বন্দিগির মাধ্যমে যেন আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।